আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি এস এম সেলিম। আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন বর্তমানে আমি আছি বাংলাদেশের শেষ প্রান্তে, বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত পতেঙ্গাতে। আমি এখন অবস্থান করছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। যদি আমি শনিবারে এখানে আসার কারণে আজকে সমুদ্র সৈকতে তেমন একটা ভিড় নেই, কিন্তু ছুটির দিনে শুক্রবার হলে এই জায়গাটি লোকারণ্য এবং দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থীরা এখানে জমায়েত হয়। এটি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা। বাংলাদেশের পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকতের মধ্যে এটি একটি, আর অত্যন্ত সুন্দর একটি জায়গা। এটি বর্তমানে দুপুরবেলা আসার কারণে লোকজন কম এখন বর্তমানে। তাই সাগরের বিশাল ঢেউয়ের মাঝে আছি আমি এখন। সাগরের গভীরতা এবং বিশাল ঢেউয়ের বিশালতা অনুভব করতে পারছি এই মুহূর্তে আমি। আর পাশেই রয়েছে চট্টগ্রাম বিমানবন্দর। একটু পরপর মাথার উপর দিয়ে সাই করে চলে যাচ্ছে বিমানগুলো। আর সাগরের বিশাল ঢেউ পারে এসে আশ্রে পড়ছে। বিভিন্ন দেশের দর্শনার্থীরা এই পতেঙ্গা সমুদ্র সৈকতে এসে ভিড় করে প্রতিনিয়ত। শুক্রবার হলে কোথাও পা রাখার মতো জায়গা থাকে না এই জায়গাটিতে। দেখতে পাচ্ছেন সাগরের বিশাল ঢেউ আশ্রে পড়ছে বিশাল বিশাল পাথরের মধ্যে। দেশ বিদেশ থেকে নানা রকম পর্যটনরা রোজই এখানে ভিড় করে। এখন দুপুরবেলা হওয়ার কারণে অনেক ভিড় কম রয়েছে আজকে। এখানে আমি দাঁড়িয়ে আছি একদম কিনারে, যেখানে সমুদ্রের ঢেউ এসে আশ্রে পড়ছে। তো এই সমুদ্র সৈকত সম্পর্কে কিছু বলতে চাই। এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সমুদ্র সৈকত, যেটা পতেঙ্গাতে অবস্থিত, চট্টগ্রামের পতেঙ্গাতে। এবং আমরা দূরে যদি দেখানোর চেষ্টা করি, ওই দাঁড়িয়ে আছে অনেক মাছ ধরার ট্রলার এবং জাহাজগুলা। আর ওই যে বিশাল দূরে দূরে বিশাল বিশাল বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে, ওগুলা কিন্তু বিল্ডিং না, ওগুলো মূলত জাহাজ। বিশাল বিশাল জাহাজ দাঁড়িয়ে আছে, শিপিং জাহাজ এবং মাছ ধরার বড় বড় নৌকা এবং ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের আলোতে সাগরের পানি কীরকম জলজল করে উঠেছে। মন মুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সমুদ্র সৈকতের। আর বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে কিনারা বিশাল বিশাল পাথরের মধ্যে। চট্টগ্রাম পতেঙ্গাতে যারা যারা আসতে চান তারা অতি মনোমুগ্ধকর একটি জায়গা দেখার জন্য চলে আসুন চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। এটি একটি দর্শনমূলক জায়গা। এটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সমুদ্র সৈকত এটি, যেখানে প্রতিনিয়ত দেশ বিদেশের সাগরপ্রেমী মানুষগুলো পাড়ি জমায় এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। মূলত পতেঙ্গাতে আসলে সাগরের বিশালতা এবং গভীরতা সম্পর্কে আন্দাজ করা যায়। আর সাগরের বিশাল ঢেউয়ের মাঝে অনুমান করা যায় সাগরের গভীরতা কতটুকু। যারা যারা সাগর প্রেমী রয়েছেন তারা চলে আসতে পারেন চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। গভীর এই সমুদ্রের শব্দ শুনতে পাচ্ছি আমরা, আর দূরে জাহাজের শব্দগুলো শোনা যাচ্ছে। আর যতদূর চোখ যায় আকাশ এবং সাগরে যে একটা মোলাকাত হয়েছে সেই দৃশ্যটি সুন্দরভাবে চোখে ফুটে ওঠে। আর সাগরের বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে কিনারায় এসে, সুন্দর মন মুগ্ধকর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন কিরকম বিশাল বিশাল ঢেউগুলো আসতে পড়ছে।
ঢেউয়ের আঁচল লেগে সিঁড়িগুলো ভেঙে গিয়েছে এখানকার। দূরে সাগরের পানি জ্বলজ্বল করছে সূর্যের আলো পড়ে। অত্যন্ত মনমুগ্ধকর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। দূরে একটু আকাশটা দেখানোর চেষ্টা করছি আমি। আজকে আকাশে কোনো মেঘ নেই, নীলছে আকাশ। অত্যন্ত সুন্দর পরিবেশে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন, যেমন সাগরের পানি সূর্যের আলোতে জ্বলজ্বল করে উঠেছে এখানে। আর বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে কিনারায়। আর আমি যেখানে দাঁড়িয়েছি মূলত এখানে একটা নিরিবিলি পরিবেশ। এখানে খুব একটা মানুষ আসে না, বিকেলবেলা যদিও আসে। আর ওই যে ওই দূরে দেখতে পাচ্ছেন আরেকটি গেট রয়েছে এখানে প্রবেশের, যে সমুদ্র সৈকতে একদম কাছে থেকে দেখার জন্য যে গেট রয়েছে সেটা এখান থেকে একটু দূরে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে অনেক স্পিড বোট এবং মাছ ধরার ট্রলার এবং নৌকা, ওখান থেকে আপনি স্পিড বোটে উঠতে পারবেন এবং এখান থেকে সন্দ্বীপ হাতিয়া দ্বীপে যেতে পারবেন। যারা যারা দ্বীপে যেতে চান, এখান থেকে দ্বীপ ভ্রমণ করতে চান, তারা ওইখান থেকে টিকিট কেটে স্পিড বোট কিংবা ট্রলারে পৌঁছে যাবেন সন্দ্বীপ এবং হাতিয়াতে। আর এখানে মূলত নিরিবিলি একটা পরিবেশে আমি দাঁড়িয়ে আছি এখন, যেখানে বিকালবেলা ব্যতীত এখানে লোক সংখ্যা অনেক কম থাকে, ভিড় অনেক কম থাকে। আর এখানে যে পর্যটকদের ভিড় নেই বললেই চলে। অদূরে কিছু বিদেশি পর্যটক ওখানে ছবি তুলছে এবং ভিডিও করছে। তো ভিডিওটি যারা যারা দেখলেন সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সুন্দর একটা কমেন্টস করে যাবেন। আমি এস এম সেলিম আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।